শিল্পী তাই উদাসীন সার্বি যায়া মাইক ধরে বলে তালা খুলে দে, তালা খুলে দে, রহমতেরই চাবি দিয়া তালা খুলে দে। রাত 2টার দিকে কিসের তালা খুলবে, কিসের দোকান আছে আর? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে আমার নায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ের মনের কথা ভাসে বাতাসে। এদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে বলতেছে, সোনা চেহারা খারাপ হয়ে গেছে, ডাবটা খাও তো, তোমার চেহারা দেখে আমার ভালো লাগে না, তুমি খাও। মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। ছেলে কিছুক্ষণ পরে তিমির মতো তাকায়, মেয়ে বলো কি কিছু বলবা? একটা আপত্তি ছিল। কি আপত্তি? বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে বলে তোমার জন্য এটুকু তো করতেই পারি। কথা কয় না, মেয়ে খায় ডাবে পাইপ লাগায়, আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা, কোথাকার পানি কোথা থেকে কি হয়। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা বলে ঠিক না? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। কথা বলে ঠিক না? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000 বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেশের রত্ন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন, সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। আলহামদুলিল্লাহ, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে। চরমনায়ের আমির আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন, আমাদেরকে ঐক্য করতে হবে। জামাত আর চরমনাই এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক না? চরমনাই জামাত ঐক্যবদ্ধ, বাতিলেরা কাঁপা শুরু করে দিয়েছে। তারা বলতেছে না, সামনে মনে হয় খুবই সুবিধা পাওয়া যাবে না। কেন? আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি। আলহামদুলিল্লাহ, চরমনাই জামাত ঐক্যবদ্ধ, ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে। আগামীর দিন ইসলাম আলাদের দিন, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, মিলেমিশে গর্ব দেশ, এমন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। কি হবে ভাই? মঞ্চে তো লড়ে, মঞ্চে তো লড়ে কেন? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে এদিক খেয়াল করেন, জামাত চরমনাই ঐক্যবদ্ধ, আল্লাহু আকবার বলেন। তারা যে সুন্দর কাছাকাছি বসে, দুই আমির এক জায়গায়, আল্লাহু আকবার বলেন। চরমনাইয়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, দুইজন এক জায়গায়, সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ। আমরা তো বলতে চাই, সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার। কথা বলে ঠিক কিনা? এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন, চরমনাই জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাংলার ভূখণ্ডে ইসলাম আলাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে তু শব্দ করার কোন জালেমের সাহস হবে না, হবে না, হবে না। কারা কারা এই জমিন ইসলাম চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।
আমাদের সব এক, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত। রাগ করতেছেন? আমরা সব দিকে ঐক্যবদ্ধ হতে চাই। কি রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। দুইটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা গরম, যে ঠান্ডা পড়ছে একটু গরম মজা করলে হবে। বসে চেয়ার আছে, বসে পড়েন, কোনো টু শব্দ হবে না। কথা বলেন, আমি বলবো আপনারা খালি শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর আয়াতের আলোচনা গরম, 2 নম্বর আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। সূরার নাম মুলক। বলেন কি না? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। কার হাতে? মোট আয়াত আছে 30টি, রূপ আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম। যারা আমার সঙ্গে তেলাওয়াত করতে চান, জবান সের একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরে সওয়াবকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই যে ভাই ভাই আগে বললাম না কি কিসের প্রসাদ লাগবে? 1 ঘন্টা পরিবেশ নষ্ট করবেন না। বারবার বলতেছি, ওটা ভাষা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না। 30 সেকেন্ড সময় দিলাম। যারা চলে যাবেন দয়া করে চলে যান। 12টা 15 মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না। কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিবেন, আস্তে কোমর যেন না ভাঙে। জি, রেডি থাকেন। একটু কষ্ট করে ঘন্টাখানিক সময় আমারে দেন। খারাপ লাগবে বাজান? খারাপ লাগবে? কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনি যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন, এই কথাগুলো শোনার পরে আমল করেন আর না করেন, আল্লাহর কোরআন শোনার জন্য যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কবুল হওয়া 500 রাকাত নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। এজন্য 12টা 15 মিনিট পর্যন্ত ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরার মাটিতে কোনো মুনাফিকের জায়গা না। সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলে ঠিক কিনা? রক্ত ভেজা রাজপথ সাতক্ষীরার রাজপথ। কথা বলে ঠিক কিনা? এই জমির অসংখ্য শহীদের রক্ত লেগে আছে। বিদায় সাতক্ষীরার মানুষ আজকের আলোচনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। চলুন আমরা আলোচনা শুরু করে দিলাম। কষ্ট হয়? সূরার নাম জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তোমরা কি যুবক? মানে সত্যি কি যুবক নাকি পরীক্ষা করে দেখবো? আমি কথা বলা লাগবে। কি বোঝো নাই? বোঝো নাই? হ্যাঁ, আমি করবো আওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা 3 শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর কি ভয় আছে? আগেই ভয় করিনি, কত অ্যাঙ্গেলে ম্যাচ দিছে, ওরা বুঝে ফেলে দিছে। এখন আবার কিছু লোক বুঝে ফেলে দিয়েছে, হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ছাড়তেছে। তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলিয়ে যায়, এখনো তওবা করে ভালো হয়ে যাও। এ কথা কয় না কেন? সূরার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান, সর্বশক্তিমান। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? নরেন্দ্র মোদীর, পুতিনের? ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে, আপনারা দেখছেন না? শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করে দিয়েছে। এ তো আগে থেকেই তো একটু মাথায় কথা বলে না। তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন 47তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা। 78 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে। কি করছে? বউকে কিস করছে। এরপরে বউ ধরে নাচা শুরু করছে, নাচানাচি জনগণের সামনে। এদিকে খেয়াল করেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিস করে আর পাবলিকের সামনে নাচানাচি শুরু করে, তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝে নেয়? কথা বলে না? এরা হলো বিশ্ব নেতা। এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয়, তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝে নেয়? কথা বলে না? বিশ্ব নেতা হতে পারে, কিন্তু এরা বিশ্ব বেহায়া। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ এরা তো মুসলমান না, এরা কি খ্রিস্টান। কথা বলেন। বউকে মানুষ পার্সোনাল ভাবে ঘরে আদর করে, জনসম্মুখে বউকে কেউ কিস করে। এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা, যুবকেরাও তা। চরিত্র ভালো করো, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার একমাত্র মালিককে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিককে। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আমার ভাইয়েরা, অনেকে বুঝতে পারতেছেন না। হুজুর, সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে রাখি, এদের পরিচয় হলো ভাড়াটিয়া। আপনাদের সাতক্ষীরা একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসাতে থাকে, অবশ্যই 5-10 বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে। ওর পরিচয় হলো ভাড়াটিয়া, কিন্তু বাসার মালিক না। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, এরাই সবাই ভাড়াটিয়া। এরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কে ক্ষমতা পাইলে দি খেয়াল করেন, কেউ চেয়ারে বসলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হইয়া নিয়ে তাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। বাকি ভালো, সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এজন্য বাড়াবাড়ি করতে নাই। ক্ষমতা আল্লাহ দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আর জনগণের আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে, জনগণের আমানত হক সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার কায়েম করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ তাদেরকে সম্মান দেয়, সম্মানের সহিত তাদের নাম উচ্চারণ করে। কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যা ইচ্ছা তাই করে, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে, জুলুম করে, অত্যাচার করে, নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে বিদায় করে, ওই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেন তিনি কে? ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। মানুষ ঘৃণা নিয়ে তাদের নাম উচ্চারণ করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতাধর, এটা জানার পরে গোলাম হিসাবে আমরা খুশি না বেজা? আমরা এমন এক মালিকের গোলামি করি যেই মালিক হলো সবার উপরে ক্ষমতাবান, তার চাইতে বড় আর কেউ নাই। তাহলে চিৎকার মেরে বলেন, ক্ষমতার একমাত্র মালিক। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার শোনেন, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছে। জোরে বলেন কয়জন? আরো জোরে। এ জোরে হলো না, একটু জোরে বলবেন। মিছিল করার অভ্যাস করেন, রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না।
ভাই তুমি আমার চেনো, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, অনেক মানুষ আল্লাহ কিন্তু সাইজ করছে, বেশি লাফালাফি করবেন না। 3 বার যদি বমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ডিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেলবেলা ছেলে দেখতে গেছে, আব্বা তোমার শরীরের অবস্থা কি? কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কথা কয় নাকি? আছে না নাই? আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনার টাইম দেবে না, বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না। গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর জামার একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, ছোটখাটো দলপতি। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। মক্কার কাফিরদেরকে না বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিয়ে যা মোহাম্মদ মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে এরা ঘুমাইতে পারে না। এদের মধ্যে একজন অন্যতম ছিল, নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাতুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কর পাকা দানে মইতেছে, ওর বাড়িতে চুরি চিন্তাই করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবী আমার কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে, কাফের বেঈমান এটা সহ্য করতে পারে না। এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কিনা? নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায় আমার ভাইয়েরা। নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন। কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবীরা বসে আছেন, তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে এখন কি করা যায়? হযরত ওসমান থেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহর যেন ওর জমিন থেকে বিদায় করে দেয়, ওর যেন প্যারালাইজ করে দেয়। নবী আমার হযরত ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখায় দিলেন। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? কুমিরা। মনে করেন উদাহরণ দিতেছে, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচারে গ্রামে থাকা যায় না। কুমিরা বাজার থেকে একজন 10 কেজি জিলাপি নিয়ে যায়, ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এইবার জিলাপি পাইয়া চুরি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিল। তা করে নাকি? এইবার চুরি বন্ধ করার জন্য হুজুর হাত তুলে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ চোরের হাত থেকে এই কুমিরার মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, হে কুমিরার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়া 4 জন করে যুবক মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দোয়া দিয়ে কাজ হবে? জোরে বলে লাগবে কার আইন? আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে ভালো করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে গেল, চোর যদি চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। এ বাজান গো আমার, একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে আমার নায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন চালু করতে চায় না। ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা বলতেছি ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেখো। টেস্ট কথা কয় না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই দেশের চুরি দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। একটা চোরের খালি বিচার করে দেখেন, এমন সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন। কথা কয় না? রাগ করে? হ্যাঁ,
আজকে পথে ঘাটে ধর্ষণ কত ধরনের। একটা ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংঘাসার করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেন। ধর্ষণ করা দূরের কথা, ইফতিজিং করা দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে ও চিন্তা করে আমি এই হাতে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এ কথা নাকি আপনারা? এত পরিমাণে দুর্নীতি করছে ভাই, তা হিসাব সারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে। প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি। কিছু করেননি? আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। জনগণ বোঝে না যে চাকর চাকরানি যদি অবস্থা হয় মালিকের কি অবস্থা। আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে বড় বড় কথা বলতে, পালাবো না, হারাবো না। আছে পালিয়ে যায়নি। রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জুটিনি। 45 মিনিট সময় পাইছিল। কথা কন, কার খেলা, কার ফয়সালা? আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরীহ আলেমদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা। আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। দখল করেন তো, দখল করেন। তাছাড়া উনি শর্ট করে ঢুকবেন। উনি মাঝে মাঝে ফোন দেয়, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মীও খুশি থাকতো, দেশটাও স্বাভাবিক থাকতো। কয়েক বছর পরে আপনার নেতা কর্মীর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করতো। এভাবে চলে যায়, আপনি কাজটা ঠিক করেননি। আবার বলে আমি দেশে আসবো। হ্যাঁ, আমরাও বলি মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আও নাঙ্কেল এখন সামনে আসে না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, জানেন না? স্বামীর সাথে ঝগড়া লেগে দেখেন না কিভাবে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। আমরা 16 বছরে কথা বলতে পারিনি, ঘর জামাইয়ের মতো ছিলাম। এই জন্য ভাই, এই দলেরই হোক, একটা পুরুষ চাই গো। কথা গান। এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল মানুষ, এরকম বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলাদেশ বিপদে পড়েছিল, ইউনুস সাহেব এসে হাল ধরছে। আমরা বলতে চাই আগামীতে এরকম একটা পুরুষ দরকার। ঠিক আছে না? হ্যাঁ, চলেন, বুঝে শুনে কাজ করা লাগবে বাজান। সামনের দিকে যাই, মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে। এই জন্য বাজান, চুরি দুর্নীতি করে লুটটা পুটে খায়া দেশের 12টা বেজে দিয়েছে ওরা। $93 বিলিয়ন ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় ওরা পালিয়ে গেছে। কি কথা ভেজাল আছে? আমার কথা শুনে কি আপনারা রাগ করেন? আমার ভাইলা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন। আল্লাহর আইন একবার চালু করে দেন। দেন না ভাই, দেখেন চুরি বন্ধ হবে না। মানে আজকে চোর সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরে চুরি করে পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে, ওই সিসি ক্যামেরাও চুরি করে নিয়েছে। চুরি বন্ধ হচ্ছে না। মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয়। কি চুরি হয়নি কোন? আপনার বইয়ের 3 পিস বাইরে রাখেন তো, ওটা চুরি হয়। মসজিদের বাইরে আমারই 3 জোড়া জুতে চুরি হয়েছে আজ পর্যন্ত। চিন্তা করেন, আজ পর্যন্ত আমরা জুতে চুরি বন্ধ করতে পারি। আর রাষ্ট্রের এত বড় বড় খাদে খালি চুরি আর দুর্নীতি, চুরি আর দুর্নীতি। কিসের পুকুর চুরি, ওরা সাগর চুরি করে খাই ফেলে দিচ্ছে। জনগণ টেরি পায়নি। কথা গান। তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। ছিল বলুন আমিন। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রাখা দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায়। আগেকার দাদারা এরকম পাতে দড়ি পাকাইতো। কথা কানা কথা কানা। অনেকে দোয়া করে আর প্রেশার মাপে, আছে না? অনেকে চুপচাপ হাতে এরকম ধরে থাকে, কেউ আবার হাতি তোলে না। হুজুর যখন মুনাজাত শেষ করে বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত শেষ হয়েছে। এরকম সালাক আছে না নাই? আমার ভাইয়েরা,
জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে সাহাবায়ে কিরামকে ডেকে বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী তুমি না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এতবার বীরের সামনে তুমি কেমনে যাবে? বসে পারো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখায় আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করে লাভ হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তরবারি আনি দিলেন। তরবারি নিয়ে আসার পরে হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এবার আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, আল্লাহু আকবার বলে। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। এইবার হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো বাজান, একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, বলেন আল্লাহু আকবার। হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন না? দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা আমর তো যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয় খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে কায়দায় ধমক দিয়েছে ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। কথা কই আর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটা পাই নাই কিন্তু টের পায়ে যদি খালি মুখটা দিয়ে আওয়াজ দেয় চোর থাকবি না ভাগে দৌড় মারবি, একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমান যদি একবার খালি নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামে বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। ইল্লাহি তাকবীর এই আওয়াজ অনেক বড় হাতিয়ার, আপনি জানেন? খালি আওয়াজ দেন বাতিলের এমনি ভয় পাবে। এই পারবেন না? রেডি আছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন। হযরত আলী এবার আমাদের সাথে কিভাবে লড়াই করে শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন তো বাজা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। হে বাজান গো আমার, এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদার 2 জনের একজনের নাম হলো নবী সুলাইমান, সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জিন ইনসান মানব দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন, আমার ভাইয়েরা বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা পয়গম্বর সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইতো, বলেন সুবহানাল্লাহ। এখনো জাহাজে গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা সময় লেগে যাবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই।